এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ। এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা। মাথা ঠিক তো সব ঠিক। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। 6,500 মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, গড়ে গড়ে লুটতরাজ শুরু হয়েছিল, যার কারণে 14 ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল। আর আমাদের দেশে 24 সালে 5ই আগস্ট 5, 6, 7, 8 এই 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। ব্যাংক ডাকাতি হয়েছে, ঘরদুয়ার লুট হয়েছে, দোকানপাট খালি করে ফেলা হয়েছে, মানুষ খুন হয়েছে, মাদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, কিছুই হয় নাই। আমাদের মানুষ অনেক ভালো, আমাদের মাথাগুলা পচা পচা। এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা, কিন্তু আমাদের জনগণ ভালো। আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি। মাথা ঠিক তো সব ঠিক, নেতৃত্ব ঠিক তো সব ঠিক। নেতৃত্ব দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। যাদের চরিত্র বল আছে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে, যারা বসন্তের কোকিল নয়, বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। যুবকরা সেদিন থাকবে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটের ক্যাপ্টেন হিসাবে, আমরা থাকবো তাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই বাংলাদেশটাই আমরা চাচ্ছি। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে, ওটা আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এটি সম্ভব। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এটা কার টাকা? এটা আপনাদের টাকা, এটা জনগণের টাকা। এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। আর কোনো বেইনসাফি এখানে হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্য, উন্নয়নের জোয়ার তার বাড়িতে, আর বাকি সমস্ত জায়গা মরুভূমি, এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, পিছিয়ে পড়া, সেই এলাকাকে টেনে তুলে হবে সবার আগে ইনশাআল্লাহ। আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ তাআলা এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু আমি বহু উপজেলা টাউন ভিজিট করেছি, এরকম বিধ্বস্ত, গরিব, পিছিয়ে পড়া টাউন আমার নজরে খুব কমই এসেছে। এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন, এই এলাকা কেন পিছিয়ে পড়বে? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত সমঝিয়ে দিন। আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ।